নবী ইসমাইল আলাইহিস সালাম পয়লা বেটি ডিভোর্স দিছেন না রাখছেন? আছো না? ডিভোর্স দিছেন না রাখছেন? ডিভোর্স বুঝছেন না নি? তালাক দিছেন। আমরার বাপে যদি আমার এখন বা তোর বেটিগুর যন্ত্রণা এলাকার টাকা যান না, 12 বেটাই তোর লগে গফ করে, 12 বেটিন তোর লগে আড্ডা দে, ওগু তার এক সাইড হর কিতাব বুঝই ওই বলি বাপ সাইড করিলি মগর আমার গোড়ালি সাইড হইব নি ভাই? টুটেলি না। হইতান গরর চৌকাট পরিবর্তন করতা নাউযুবিল্লাহ। কিতা পরিবর্তন যুবক ভাই? চৌকাট বুঝছো নি? কিতা হও চাই হও আমি আগে কইছি গরর সুন্দর বেটি না ফুল ভাই? বেটি গরর সুন্দর বেটি। বেটিরে যত মোটিভেশন করিয়া, যত হাজাইয়া, যত সুন্দর করি ফর্দার ভিতরে তোমার বউরে তুমি গড় রাখতে পারবা, তোমার গড় তো উন্নতি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার ওয়াইফে তোমার বউরে বেহায়া বেফরদার লাগান রাস্তাঘাটে হাটে মাঠে বাজারের মধ্যে যদি তুমি ছাড়িয়া দেও, তুমি বেটায় দইয়াতে আঞ্জা বলি খামাইবা, বেটিও খামাইব, ফুয়ায়ও খামাইব, ফুরিয়াও জমিনের মধ্যে রুদি করবরে ভাই, মগর গড় জীবনে বরকত হইতো নাই। নাউযুবিল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বেটি মগা আসলো ফগা, বুঝছে না? কত সময় যাওয়ার বাদে নবী ইসমাইল আলাইহিস সালাম গরর মধ্যে তশরিফ আনলেন। আর লগে লগে জিকার হলো, আমার স্ত্রী, আমার আজকের গরর মধ্যে কোনো মানুষ গরো আসলানি, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের খুশবুরে ভাই তখন গরো হামাইছেন। দরওয়াজার গেইটে দিয়া, বাউন্ডারির গেইটে দিয়া যখন নবী ইসমাইল আলাইহিস সালাম প্রবেশ করেছেন, তখন বাফর শরীরের সেন নাখর মধ্যে গিয়া প্রবেশ করেছে। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলা আমার বাড়ির মধ্যে আজকে আমার বাবা আইছেন। সুবহানাল্লাহ। গরো কাপড় তাকে না নি আল্লাহ? আল্লাহ কইনি আপনারা? আল্লাহ কইনি না? আরো কিছু কই? ওখানে খবর থাকে না নি? বড় ভাইয়ের কাপড় রাখছেন, বাইর কাপড় ছোট করে রাখছেন, বাপর শরীরের কাপড় সেন্ট আলাদা নানি? গেঞ্জি হাত লইলে বুঝা যায় এটা আমার না তোমার। মাথা সানানি ভাই? নবী ইসমাইল আলাইহিস সালাম কুচ্ছু না মাতিয়া সোজাসুজি জিকার হলো, আমার স্ত্রী আজকে আমার ঘরের মধ্যে ইলা কোনো বুড়া মানুষ মুরব্বী মানুষ তসিফ আসলানি। বেটিয়ে কইলা চুল অগুন সাদা সাদা, দাড়ি অগুন সাদা সাদা, একজন বুড়া বেটা ইয়া বড় চিল্লাইয়া গেছে। তাহলে তুমি তার এর ব্যাপারে তুমি ব্যবহার কিতা করেছ? বুড়া আমি তানে গরো দেখা দিছি না, বাড়ি থামাইতে দিছি না। তাহলে আপনি কৌছেন আমার স্ত্রী এই মুরব্বী বেটা যাইতে সময় তোমার কোনো কিচ্ছু হইয়া গেছলানি? ও মগা ফগা বেটে জবাব দিল, হা। সর্বপ্রথম তান পক্ষ থাকি আপনারে সালাম দিছন, আর 2 নম্বরে কইছন গরর চৌকাট বদলাইতাই। সুবহানাল্লাহ। বেটিয়ে বুঝলে কইল নি? আছো না ভাই? বেটিয়ে চৌকাট বুঝলে দিব না কইব নি? দা লাগাই দিলে কইব নি? নবী ইসমাইল আলাইহিস সালাম ফরমাইলেন আমার স্ত্রী সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা যে মুরব্বী মানুষ আমার বাড়ির মধ্যে তশরিফ এনেছিলেন, উনি দুনিয়ার অন্য কোনো পুরুষ না, উনি হচ্ছেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তাই গরর ভিতরে তশরিফ আনতা চাইছিলা, তোমার ব্যবহার শুনিয়া আমার সর্বপ্রথম সালাম জানাইয়া গেছেন। আর 2 নম্বরে কইছেন গরর চৌকাট মানে গরর চৌকাট নাই, মানে তোমারে আমি তালাক দিতাম। সুবহানাল্লাহ। বড় বুজুর্গ হল নবী ইসমাইল আলাইহিস সালাম পয়লা বেটি ডিভোর্স দিছেন না রাখছেন? আছো না? ডিভোর্স দিছেন না রাখছেন? ডিভোর্স বুঝছেন না নি? তালাক দিছেন। আমরার বাপে যদি আমার এখন বা তোর বেটিগুর যন্ত্রণা এলাকার টাকা যান না, 12 বেটাই তোর লগে গফ করে, 12 বেটিন তোর লগে আড্ডা দে, ওগু তার এক সাইড হর কিতাব বুঝই ওই বলি বাপ সাইড করিলি মগর আমার গোড়ালি সাইড হইব নি ভাই? টুটেলি না। এর লাগে আমরা ফ্যামিলির শান্তি নাই, আমরা সমাজও শান্তি নাই, মোহব্বত নাই। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হইলা, কয়েকদিন পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরীক্ষা করবার লাগিয়া ও স্ত্রীকে দিনদার না বদ্দি ওটা পরীক্ষা করবার লাগি আবার তো শিব নিলা নিয়া গরর বার্তা কি 3 বার সালাম দিলা। আগর বেটির লাগান সেইফ জবাব ফিরিয়া আইলো। নাউযুবিল্লাহ। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ কইলার বাবা আমি আইসলাম তুরা খামে আপনার ঘরের বেটার লাগাল ফাইবার লাগিয়া, যেহেতু বেটা মানুষ পারিত না এ গরো হামাইয়ার না, মগর আমি আপনারে কইয়া যে আর 2টা কথা আপনার জামাই আইলে আপনি শুনাইয়া দিও। 1 নম্বর আমার পক্ষ থাকি তানে সালাম জানাইও, আর 2 নম্বরে তানে হইয়া গরর চৌকাট বদলাইতা। নাউযুবিল্লাহ। ইবেটি আরো বড় মগা তোমার কইছি দেইতা কি না মোবাইল হইলে একটা লাগে। নবী ইব্রাহিম চলে গেলেন।
নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে তশরিফ আনলেন, আবারও বাবার খুশবু নাকের মধ্যে ঢুকলো রে ভাই। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবী, এই জমানার শ্রেষ্ঠ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন। না জানি আজকেও নাকি আমার বউ আমার বাবার লগে কি আচরণ করলো। যদি খারাপ আচরণ করে আমার বাবা মারুফে নারাজ হইবা, নাউযুবিল্লাহ। আমার বাদে দিকার হলা স্ত্রী, আপনি কেমন আছেন? বলে ভালো। বলেন তো আজকে আমার বাড়ির মধ্যে কোনো মানুষে কি তশরিফ আনলো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি সাহেবা জবাব দিল, আমার স্বামী একজন সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা একজন বুড়া মানুষ আমার বাড়ির মধ্যে আইসিলা, আপনারে কুদাইছিলা, তাহলে আপনি কিতা জবাব দিছ? বুড়ে আমি ও তাকি ও আচরণ করিয়া বিদায় দিছি। খো সাইন দে আমার ওয়াইফ, এই মুরব্বী বেটা যাইতে সময় তোমারে কোনো দুইটা কথা বা একটা কথা হইয়া গেছলানি? বুড়ে হা। এক নম্বরে তান পক্ষ থাকি আপনারে সালাম জানাইয়া গেছই, আর দুই নম্বরে কইছেন আপনার ঘরের চৌকাট পরিবর্তন করতাই। নাউযুবিল্লাহ। নবী ইসমাইল আলাইহিস সালাম ফরমাইন, আমার স্ত্রী যিনি সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা যে বেটা মানুষ আমার বাড়ির মধ্যে তশরিফ আনলা, এই নিজবানার সবচাইতে শ্রেষ্ঠ নবী নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার প্রিয় বাবা, আমার বাবা ইয়া তোমার কাছে তোমারে আমার কথা আনতা খুঁজাইছিলা, তোমার আচরণ ব্যবহার, তোমার আচরণ আর ব্যবহারের প্রতি নারাজ হইয়া দুই কথা হইয়া গেছেন। আমি আমার বাপর সালাম দিলাম, ওয়ালাইকুমুস সালাম। আর দুই নম্বরে যে চৌকাটের কথা তোমারে হইয়া গেছেন, এই চৌকাট হইয়া থাকলায় তুমি তোমারে লইয়া সংসার করা সম্ভব নাই, তাই তোমারও আমি তালাক দিলাম। নাউযুবিল্লাহ। আবার নবী ইসমাইলে বিবাহ করলাম। কয়েকদিন পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দিনদার না বদ্দিন পরীক্ষা করবার লাগি বাড়ির মধ্যে তশরিফ আনলা রে ভাই। আইয়া একবার সালাম দিলা, দুইবার সালামের লগে লগে ওয়ালাইকুমুস সালাম। আপনি কে? এত নরম ব্যবহার করতে কি বাহির হইল? আমি একজন পথচারী মুরব্বী মানুষ, ও গরর বেটা মানুষের লাগাল পাবার লাগি দেখা করবার লাগি আমি আইসলাম। ঘর থেকে জবাব আইল, উনি তো বাড়িতে নাই। ঠিক আছে, আপনি এত কষ্ট করে এসেছেন, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করি। আর সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ভিতরের মধ্যে তশরিফ হলেন, নাস্তা আদান প্রদান হইল, চলে গেলেন। যাওয়ার সময় দুইটা কথা হইয়া গেল, ও আল্লাহর বান্দি, এই ঘরের বেটা মানুষ যখন তোমার ঘরের মধ্যে তশরিফ আনবা, আনার লগে লগে আমার পক্ষ থাকি তানে জমিন আপনি সালাম জানাইও। আর দুই নম্বরে হইও তান ঘরের চৌকাট পরিবর্তন করতা না। সুবহানাল্লাহ।